ইংলিশ সবাই ভালো করে ব্যবহার করতে চায় ওদের ডেইলি লাইফে, এবং এটার জন্য ওরা দেখা যায় হাজার হাজার টাকা দিয়ে অনেক কোর্স কিনে, কিন্তু তারপরও দিনের শেষে ওরা অ্যাপ্লিকেশনের দিক দিয়ে একটু দুর্বল থাকে। এটা কেন? আজকে এই ভিডিওতে আপনাদেরকে আমি 5টি টিপ দেব যেটা ব্যবহার করে আপনাদের লিমিটেড ইংলিশ এবং গ্রামার নলেজ যদি থাকে তা সত্ত্বেও আপনি ইংলিশটা খুবই কমফোর্টেবলি ইউজ করতে পারবেন। Hello guys, আমি হচ্ছে আনান, Connected Academy IELTS এবং English Foundation instructor, and in this video I'm going to share 5 useful tips with you that you can use to improve your English without being an expert in English. Before that, এই ভিডিওটা কাদের জন্য? So তোমার যদি প্ল্যান থাকে যে তুমি ইংলিশ ইমপ্রুভ করবা just to get a good result in IELTS, this video is not for you. But তুমি যদি ওই ক্রাউডের মধ্যে থাকো যারা নিজেদেরকে একটা সুপারস্টার হিসেবে দেখে যে আমি বিদেশ গিয়ে I'm going to shine in my classes, I'm going to shine in my job, এই ভিডিওটা তোমাদের জন্য। So before we actually dive into the tips, আমি তোমাদেরকে বলতে চাই যে কোন জায়গায় তোমাদের ভুলটা হয় যখন তোমরা ইংলিশ অ্যাকচুয়ালি শেখার চেষ্টা করো। তোমরা যেটা করো সেটা হচ্ছে তোমরা একাডেমিক অ্যাপ্রোচটা নাও, যার ফলে তোমরা দিনের 24 ঘন্টা গ্রামার বইয়ের উপরে পড়ে থাকো। কিন্তু সমস্যাটা কি? গ্রামার নলেজ বিল্ড করলে সমস্যাটা কি? তোমার নিয়ম মুখস্থ, তুমি অ্যাপ্লিকেশনে একদম জিরো। আমাদের আব্বু আমরাও কিন্তু গ্রামারের নিয়ম একদম ভালো করে জানে, বাট তুমি যদি তোমার আম্মুর সাথে একটা কনভারসেশন করতে যাও ইংলিশে, পারবা করতে? ইটস নট গোইং টু বি পসিবল, রাইট? সো হোয়াট মিস্টেক ডিড দে মেক দ্যাট ইউ আর মেকিং অ্যাজ ওয়েল? দে ওয়ার টু একাডেমিক উইথ দেয়ার অ্যাপ্রোচ। আমি যখন আইএলটিএস এক্সামটা দিই, আমি কিন্তু গ্রামার জিও জানতাম না, কিন্তু তারপর আমি আমার এক্সামে প্রতিটা ব্যান্ডে অ্যাটলিস্ট 8 পেয়েছি। হাউ ইজ দ্যাট? আমার অ্যাপ্রোচটা ডিফারেন্ট ছিল, এবং এই অ্যাপ্রোচটাই আপনাদেরকে আমি 5 স্টেপে দেখাবো যে উইথ ইউর লিমিটেড নলেজ কিভাবে আপনি আপনার অ্যাপ্রোচটা আমার মতন করতে পারেন, সো দ্যাট গ্রামারের নলেজ কম থাকা সত্ত্বেও you're a superstar in English. So, tip number 1, improve your listening. Listening কেন ইম্পর্টেন্ট? কারণ তুমি যদি একটা কনভারসেশনের পার্ট হতে চাও, তুমি যদি ঠিক মতন অ্যাবজর্ব না করো যে অন্য মানুষটা তোমাকে কি বলছে, তুমি কিভাবে কনভারসেশনটাকে আগাবা? তুমি তো কনভারসেশনকে আগাতেই পারবা না। সো একটা তোমাদের ছোট এক্সাম্পল দিই। কয়েকদিন আগে আমাদের একটা রোল প্লে ওয়ার্কশপ হচ্ছিল উইথ আওয়ার স্টুডেন্টস, এবং একটা স্টুডেন্ট তার দুঃখের কথা বলছিল যে হাউ শি ইজ নট হ্যাপি উইথ দ্য ফিল্ড দ্যাট শি ইজ ইন, যে সে ফ্যাশন ডিজাইন নিয়ে খুশি না। টু উইচ another student responds, great, excellent. So ও যে কথাটা বললো যে ও ফ্যাশন ডিজাইন নিয়ে খুশি না, was that an appropriate response যে great, excellent? আমাকে যদি কেউ এসে বলে যে ভাই আমার আম্মু মারা গিয়েছে বা আমার আব্বু মারা গিয়েছে, সো ওটার উত্তরটা আমি তো গ্রেট এক্সেলেন্ট দিব না, বিকজ ইটস স্যাড কনভারসেশন, তাই না? সো আমার কনভারসেশনটা ভালো করে শুনতে হবে, শুনে একটা অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স বানাতে হবে। যদি আমি কনভারসেশনটা ঠিক মতো নাই শুনি, তাহলে আমি অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স দিব কিভাবে? সো এই জিনিসটার কারণে যেটা হয় হচ্ছে ওরা যখন বিদেশে যায় ওদের রেসপন্স গুলো রেডি থাকে, বাট ওরা কনভারসেশনে পার্ট হয় না। ওকে মানুষজন ইনফরমেশন দিচ্ছে, বাট ওর রেসপন্স হচ্ছে কি ইয়েস ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ, নো গুড নো সরি। সো নার্ভাস ওরা হয়ে যাচ্ছে, যার ফলে ওদের রেসপন্সটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না। সো হাউ ক্যান ইউ গেট বেটার অ্যাট দিস? স্টার্ট হ্যাভিং মিনিংফুল কনভারসেশনস উইথ ইউর প্যারেন্টস, উইথ ইউর ফ্যামিলি মেম্বার্স, উইথ ইউর ফ্রেন্ডস, উইথ ইউর পার্টনার্স। হ্যাভ মিনিংফুল কনভারসেশনস। তোমার আম্মুকে গিয়ে জিজ্ঞেস করো, তুমি মা তুমি যখন ছোট ছিলা কোন মেমোরিটা তোমার সবচাইতে বেশি এখন মনে পড়ে, তোমার ছোটবেলার স্মৃতি? আব্বুকে গিয়ে জিজ্ঞেস করো, আব্বু যখন তুমি আমাকে প্রথমবার কোলে নিয়েছিলা তোমার অনুভূতিটা কি ছিল? এখানে যে উত্তরগুলো আসবে, উত্তরগুলো কিন্তু 1 or 2 লাইনের উত্তর হবে না, ইন ডেপথ উত্তর হবে, ইন ডেপথ অ্যান্সার্স হবে, এন্ড লিসেন টু দ্যাট অ্যান্সার্স এন্ড আস্ক মোর মিনিংফুল কোয়েশ্চেন্স। দিস ইজ হাউ ইউ স্টার্ট, এন্ড এভাবেই তোমরা যেটা করতে পারবা, তোমাদের কনভারসেশনাল স্কিলসটা বাড়াতে পারবা। ইউল নো মোর অ্যাবাউট দ্য পারসন ইউ আর টকিং টু, ওদের ইন ডেপথ ফিলিংস, ইমোশনস, এগুলো তোমরা আস্তে আস্তে বুঝতে পারবা। এন্ড যদি ইংলিশে এটা হতে করতে চাও তোমরা, take it a step beyond. Listen to audiobooks, listen to podcasts. Shout out to Second Base Podcast with Z and Narmeen. Listen to movies while you're watching movies. Pay attention to the dialogues. Okay, good. Now we're going to go to the second tip. So tip number 2, build relatability. তুমি এখন কনভারসেশনসে পার্ট হতে পারছো, তুমি এখন কি বলা হচ্ছে ওটা ভালো করে বুঝতে পারছো। এখন পাল্লা কিসের? রিপ্লাইজ দেওয়া, রেসপন্ড করা। সো তোমাকে যেই বিষয়ে কথা বলানো হচ্ছে, যদি ওই ব্যাপারে তোমার কোনো আইডিয়াই না থাকে, তুমি কিভাবে অ্যান্সার দিবা? দিস ইজ আ ভেরি বিগ কনসার্ন অফ স্টুডেন্টস টেকিং দি আইএলটিএস টেস্ট, স্পেশালি স্পিকিং সেকশনে। ওদের একটা ভয় থাকে যে আমাকে এক্সামিনার যদি এমন কোনো প্রশ্ন জিজ্ঞেস করে ফেলে যার সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, আমি কিভাবে উত্তরটা দিব? সো এটার জন্য তোমার কি করতে হবে? বিল্ড ইউর নলেজ।
knowledge. Get more ideas about, so how can you actually build your knowledge? কি করতে পারো তোমরা? Explore. আমরা যেটা করি হচ্ছে একটা লিমিটেড মিডিয়ার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি, এটার থেকে আমরা বের হতে পারি না। Expand your world. Learn about things that you were unfamiliar with. Curiosity build করো. Watch YouTubers that you haven't watched before. Read books that you haven't read before. এমন একটা ব্লগ পোস্ট পড়ো যেখানে হয়তোবা টাইটেলটা তোমার ইন্টারেস্টিং লাগলো। এরকম করে করে তুমি যখন তোমার নলেজটা বিল্ড করে ফেলতে পারবা, তুমি তোমার রিলেটেবিলিটি বিল্ড করে ফেলতে পারছো, যার ফলে any conversation you can be a part of. Okay, so we now know about tip 1 and tip 2. এখন এটা তোমাদেরকে ভালো করে বোঝানোর জন্য আমরা যেটা করব হচ্ছে একটা রোল প্লে সেগমেন্ট নিয়ে আসবো এখানে with your favorite higher education influencer Z. Alright, what's happening everybody? Hope you recognize me from my previous videos. Ask me your question, whatever you want to ask. So Z, what was your experience like with relatability in Canada? Big time. So যেটা হয় students there, for example, আমি যখন কানাডা যাই আমি কারো কনভারসেশন আমি কিছু বুঝতাম না. So the first point that Anan actually said is that you have to embrace and accept যে আমি actually কিছুই জানি না. Because তুমি actually পুরো একটা ডিফারেন্ট দেশে যাচ্ছ and দেখা যাচ্ছে যাওয়ার পরে ওখানে ওদের একটা পুরো একটা আলাদা লাইফ আছে and ওই লাইফের সম্পর্কে you have actually no idea. But what you can do যে তুমি যাওয়ার আগে তুমি যদি ওদের লাইফটা সম্পর্কে একটু স্টাডি করে নাও, ওর হবিজ, ওদের কি, ওদের ডাউন টাইম মানে ফ্রি টাইম ওরা কি করে, ওর স্পোর্টসে কি পছন্দ করে। যেরকম আজ পর্যন্ত আমি ক্যানাডিয়ান হকি কিছু বুঝি নাই এবং ক্যানাডিয়ান হকি রিলেটেড কোনো কনভারসেশন আসলেই আমি ওইটার আর মানে আই ক্যানট বিকাম আ পার্ট অফ দ্যাট এন্ড আই বিকাম দিস এলিয়েন ইন আ কনভারসেশন। সো যেরকম বাংলাদেশে ক্রিকেট নিয়ে সবাই কথা বলে, বাট এখন যদি আমি একজন স্প্যানিশ কাউকে নিয়ে আসি সে কিন্তু ওটা তার এনগেজ করতে পারবে না বিকজ স্পেনের আই গেস ক্রিকেট টিম নাই। তো জাস্ট লাইক দ্যাট ইউ হ্যাভ টু নো যে ওখানকার মানুষরা কি নিয়ে কথা বলতে পছন্দ করে এবং সেটা নিয়ে একটু একটা নলেজ বিল্ড করা, তাহলে ওখানে গিয়ে তুমি সেই কথা টপিকটা নিয়ে এনগেজ করতে পারবা। ফর এক্সাম্পল ওখানকার মানুষরা যদি ক্যানাডার কথা বলি, ইউএস এর কথা বলি অথবা ইউরোপিয়ান ডেস্টিনেশনস এর কথা বলি, দে অল স্কি, দে গো অন অ্যামেজিং ফান স্কি ট্রিপস, ওকে? এন্ড ডু ইউ নো হোয়াট স্কিইং ইনভলভস? যে স্কি এবং স্নোবোর্ডিং এর মধ্যে ডিফারেন্স কি? Which one is more fun? Is skiing more fun and is snowboarding more fun? Or what's called the pizza in skiing, right? Skiing করতে গেলে তোমাকে কোথায় যেতে হবে? স্কি রিসোর্টসে যেতে হবে। স্কি রিসোর্টস গুলোতে কি থাকে? It's a party place too, right? People go out for a whole weekend. অনেক সুন্দর সুন্দর জায়গা থাকে, there are lots of activities. And also যে স্কিইং যে শিখে সে কিভাবে শিখে, রাইট? তাকে একটা বানি হিলে যেতে হয়, তারপর বানি হিল করতে 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 সে তখন ওই যে কেবল গুলো নিয়ে, লিফট গুলো নিয়ে সে উপরে যাবে। এটার আবার অনেকগুলো লেয়ার্স থাকে, ডায়মন্ডস, ব্ল্যাক ডায়মন্ডস, ঠিক আছে, গ্রিন ডায়মন্ডস। তো এই যে আমি যে জিনিসটা জানি, সো ইফ সামওয়ান ইজ ভিজিটিং ফ্রম নরওয়ে অর সুইডেন, যদি সে বাংলাদেশে আসে, গেস হোয়াট? আই ক্যান অ্যাকচুয়ালি এনগেজ ইন আ কনভারসেশন। সেদিন আমি একজন সুইডিশ অ্যাম্বাসেডর, একটা ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভ ছিল, তো তার সাথে আই ওয়াজ অ্যাকচুয়ালি হ্যাভিং এ কনভারসেশন এন্ড আই ওয়াজ সেইং যে হেই, বাই দ্য ওয়ে, সুইডিশ মানুষরা কিন্তু এভাবে ক্লাবে পার্টি তারা, এন্ড উই স্টার্টেড স্পার্কিং আ কনভারসেশন, রাইট? যে ও লাইক হি সেড, হাউ ডু ইউ নো দ্যাট? সো ইট রিয়েলি স্পার্কস দিস অ্যামেজিং relatability যে wow, this person gets me and it's more fun, it's you are more present in that conversation. That's why you need to build relatability, and the only way to do this is by expanding your knowledge, right? যে Vienna কোথায়? What's there in Vienna, right? What's there in Austria? What's there in, let's say, Estonia, right? There are beautiful girls and beautiful women in Estonia. That's where I really plan on getting married, right? So that's my thing. But you see, if I speak to someone who's from Estonia, I know a little bit about Estonia. যেখানে অনেক cobblestone streets আছে. It's a very small, very close community place, right? And the women aren't as flashy. They're very nice, very modest, you know, and they like to not talk too much, right? So দেখা যাচ্ছে এই যে এটাকে বলে relatability, তুমি হয়তো বেশি কথা শিখে ফেললা আমাদের টিপস শুনে, বাট তুমি এরকম একটা জায়গায় গেলা যেখানকার মানুষরা অ্যাকচুয়ালি কথা কম বলে, ঠিক আছে? এস্তোনিয়াতে they actually let silence seep into the conversations naturally. তোমার সাইলেন্স হয়ে যায় যদি কনভারসেশনের মধ্যে, এবং হঠাৎ করে তুমি যদি ওটার মধ্যে আবার কথা বলো, they actually think you're weird. So there are these things that are cultural. So তোমাকে এক এক কালচার এক এক জিনিস শিখতে হবে এবং তোমার vast knowledge set থাকতে হবে, so that you can speak to anybody from anywhere and you're going to be more present in that conversation. Beautifully put. I don't think I could have said that any better. Yep. And that's my exit. Alright, hope that was fun. So, এখন আমরা যাচ্ছি হচ্ছে tip number 3 তে, which is controlling your environment. তুমি ইংলিশে কনভারসেশন করতে পারছো, তুমি কথা বলতে পারছো, কনভারসেশন বুঝতে পারছো। এখন তোমার যেটা লাগবে হচ্ছে actual people যাদের সাথে তুমি ইংলিশে কথা বলতে পারবা। Can you talk to in English with your parents? Can you talk to in English with your school friends? জীবনেও দিবে না তোমার সাথে ইংলিশে কথা বলতে, উল্টা তুমি পচানি খাবা।
বলবা। সো এমন একটা জায়গা তোমার লাগবে যেখানে তুমি একটা এনভায়রনমেন্ট পাচ্ছ where they actually encourage you to speak English এবং ভুল হলেও ওটাকে খুবই critically judge করে না। One such place is Connected Academy where we foster students to get better at English in a fun and engaging way, যাতে তোমার শেখার সময় মনে না হয় যে আমি শেখার জন্য ইংলিশ পড়ছি, না, I am learning English to have fun. And the best thing is আমাদের ক্লাসরুমে এমন সব স্টুডেন্টস থাকবে যারা তোমাদের মতন ইংলিশ ইমপ্রুভ করতে চাচ্ছে। সো ইউ উইল হ্যাভ ইউর পিয়ার্স। শুধুমাত্র এখানে ক্লাস কন্টেন্ট হয় না, তার পাশাপাশি অনেক এনগেজিং অ্যাক্টিভিটিস, অনেক এনগেজিং ওয়ার্কশপস হয় that are both entertaining and educational. And if you're wondering who the teacher is, you're looking at him, it's me. Hopefully you're liking what I'm saying, so you'll enroll with us. I'll leave a link in the comments below where you can sign up. Alright, now tip number 4, finding a mentor. এটা কেন আমি বলছি? কারণ তুমি ইংলিশ কার থেকে শিখছো এটা কিন্তু তোমার ইংলিশ উপর একটা প্রভাব ফেলবে, আসলেই ফেলবে। তুমি যদি ইংলিশ এমন তেমন মানুষের কাছ থেকে শিখো যারা ইংলিশে নিজেরাই হয়তো এত ভালো করে কথা বলতে পারে না, তোমাদের কিন্তু ইংলিশটা একটু দুর্বল হবে। Let me give you a good example. আমি যখন ছোটবেলায় ও লেভেলস এর জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, অ্যাকাউন্টিংটা আমার একটা সাবজেক্ট ছিল এবং ইট ওয়াজ এ ভেরি ইজি সাবজেক্ট। কিন্তু অ্যাকাউন্টিং এর একটা পার্ট, ইট ওয়াজ প্রবাবলি ব্যালেন্সিং অ্যাকাউন্টস, এটা আমি ভালো করে পারতাম না। কেন পারতাম না? কারণ যে আমাকে পড়াচ্ছিল সে নিজের থেকেই বলেছে এই টপিকটা তার অত ভালো করে জানা নাই। সো যার ফলে ওর উইকনেসটা আমার মধ্যে চলে আসছে। সো ইফ ইউ আর লার্নিং ইংলিশ ফ্রম আ পারসন হু ইজ নট সামওয়ান ইউ ক্যান লুক আপ টু, যাকে তুমি তোমার রোল মডেল বা মেন্টর হিসেবে দেখতে পারছো না, তোমার ইংলিশও কিন্তু এরকম ভাঙা ভাঙা হবে। সো ফাইন্ডিং আ মেন্টর, সামওয়ান যাকে তুমি দেখে চিন্তা করবা যে হ্যাঁ আমি একদিন তার মতন ইংলিশে কথা বলতে চাই, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট ইন অর্ডার ফর ইউ টু লার্ন টু গেট বেটার অ্যাট ইংলিশ। সো তোমার রোল মডেল কে হতে পারে? ইটস সামওয়ান দ্যাট ইউ লুক আপ টু। এটা কোনো অ্যাক্টর হতে পারে হলিউডের লাইক রবার্ট ডাউনি জুনিয়র or Michael B. Jordan, if he's more closer to your age. He can be a motivational speaker like Tony Robbins or Simon Sinek. So এরকম তোমার একটা ডিসকভারি প্যাথে যেতে হবে। লুকিং এট ডিফারেন্ট পিপল অ্যান্ড ওয়ান্ডারিং যে ঠিক আছে আমি ওর মতন কথা বলতে চাই, এবং ওর টক শোজ থেকে শুরু করে ওর ইন্টারভিউস, ওয়াচ এভরিথিং। দেখো তার বডি ল্যাঙ্গুয়েজ কি, দেখো সে কিভাবে কথা বলছে, ওর কথা বলার স্টাইলটা কি, হোয়াট হিজ এক্সপ্রেশনস আর লাইক, ওইটাকে তুমি তোমার মধ্যে আনার চেষ্টা করবে। ট্রাই টু কপি ইট ফর yourself. So we're almost done. One more tip left. Tip number 5, it's to have fun with it. দেখো যেটা আমি প্রথম দিকে বলেছিলাম যে ইংলিশ শেখাটার দিক থেকে বেশিরভাগ স্টুডেন্টসরা যে ভুলটা করে, ওরা ওটাকে একটা সাবজেক্ট একাডেমিক হিসাবে দেখে যে এটা আমার রাত্রেবেলা হারিকেন জ্বালা একটা গ্রামার বই নিয়ে মাথা ঝুলা মুখস্থ করে পড়তে হবে। ইটস নট দ্য কেস, দ্যাট শুডেন্ট বি দ্য কেস। ইনস্টেড আমাদের কি করতে হবে, ইংলিশ শেখাটাকে একটু মজার ওয়েতে দেখতে হবে। সো when you're learning English, try to have fun. এমন সব অ্যাক্টিভিটিসে তুমি জড়াও যেখানে তুমি মজার ওয়েতে ইংলিশ শিখতে পারছো। আমাদের এখানে ইন কানেক্টেড একাডেমি উই হ্যাভ ভেরি ফান গেমস। আমরা জেপার্ডি খেলি, আমরা টু ট্রুথস এন্ড আ লাই খেলি, যার মাধ্যমে স্টুডেন্টসরা মজা পায় অ্যান্ড দে আর অলসো লার্নিং ইংলিশ। কিন্তু জিনিসটা কি, ওদের মাথায় কিন্তু ইংলিশ শেখাটা থাকে না যে আমি এই জিনিসটা ইংলিশ শেখার জন্য করছি, না, দে আর জাস্ট প্লেইং আ গেম এন্ড দে আর এনজয়িং ইট, এন্ড দ্যাট ইজ হোয়াট ইট শুড বি উইথ ইউ অ্যাজ ওয়েল। ওকে, সো দোজ আর মাই 5 টিপস যেটা ব্যবহার করে তুমি তোমার লিমিটেড নলেজ দিয়ে তোমার ইংলিশটাকে ইমপ্রুভ করতে পারো। হোপ ইউ লার্ন সামথিং and hope you are going to implement it in your regular life from now on. Once again, I'm Anan, Connected Academy IELTS এবং English Foundation Instructor, এবং আপনারা যদি আমার কাছ থেকে ইংলিশ শিখতে চান, please sign up with Connected Academy. I'll leave a link in the comments below. If you fill the form out, one of our team members is going to get in touch with you. আমাদের দুইটা প্রোগ্রাম আছে। One is the IELTS VIP course and the other one is the English Foundation course. IELTS VIP টা তাদের জন্য যারা ইংলিশের একটু দক্ষতা আছে এবং ওরা জাস্ট IELTS এর গাইডেন্সটা চাচ্ছে। ইংলিশ ফাউন্ডেশনটা তাদের জন্য যারা হয়তো বা ইংলিশ নিয়ে অত বেশি কমফোর্টেবল না, ওদেরকে আমরা গ্রাউন্ড আপ থেকে বেসিক্স থেকে ওদেরকে বিল্ড করে ফেলি so that they're ready for the IELTS course. If you want to sign up, I'll leave a link in the comments below. So fill the form out and one of our team members is going to get in touch with you. আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লেগেছে। This is Anan from Connected Academy signing off. Keep having fun learning English.